এক পরিবারের দেশ গড়বার প্রত্যয় জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি বলেন, এই পরিবারের মধ্যে বিভেদ ও পার্থক্য করার প্রশ্নই আসে না। প্রধান উপদেষ্টা আরও বলেন, ধর্মের ভিত্তিতে নয়, মানুষ হিসেবে সবার অধিকার নিশ্চিত করার লক্ষ্য। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। মঙ্গলবার দুপুরে ঢাকেশ্বরী মন্দিরে যান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বৈষম্য বিরোধী জ্ঞানভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানান হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা। একটি কমিশন গঠন করে গত 53 বছরের বিভিন্ন ঘটনার দ্রুত বিচারের দাবি জানান তারা। 53 বছরে একটি ঘটনারও বিচার হয়, এই বিচারহীনতা দূর হবে আশা করি। বৈষম্য বিরোধী সমাজ, জ্ঞানভিত্তিক রাষ্ট্র সমাজ প্রতিষ্ঠার কাজটি শুরু করে যাবেন। পরবর্তীকালে আমাদের রাজনীতিকরা যারা দায়িত্ব নেবেন তারা যেন এই পথ থেকে বিচ্যুত হতে না পারে। দেশবাসীকে আশ্বস্ত করে প্রধান উপদেষ্টা বলেন, এমন বাংলাদেশ গড়ে তোলা লক্ষ্য যেখানে সবাই এক পরিবার, থাকবে না কোনো বিভেদ। বড় রকমের একটা বিভেদের আওয়াজ শুনছি, যেটা বিমানবন্দরে নেমে যেটা বললাম যে এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার। এটি হলো মূল জিনিস। এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা, বিভেদ করা, এটার কোনো প্রশ্ন আসে না। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশ, এটি আমরা নিশ্চিত করতে চাই। এটা নিয়ে আর কোনো বাদ বিবাদ ইত্যাদি জানি না। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আইনের দৃষ্টিতে সবাই সমান। গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার, বাক স্বাধীনতা নিশ্চিত করতে চায় সরকার। আমাদের যে গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয়, হিন্দু হিসেবে নয়, বৌদ্ধ হিসেবে নয়, মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক। সমস্ত সমস্যার গোড়া হলো আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজন এগুলো করেছি সব কিছু পচে গেছে। এই কারণে এই গোলমালগুলো হতেছে। কাজে আমরা প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক করতে হবে। যে ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমাদের বলেন? আমি কি দেখতেছি এটা কোন ধর্মের, কোন জাতের, কি এটা বলা আছে? আইনে বলা আছে আপনার বিচার এই সম্প্রদায় হলে ওইখানে ওই আদালতে যাবে, ওই সম্প্রদায় হলে ওই আদালতে। আইন একটা, কার সাধ্য আছে সেখানে বিরোধ করে যে এর রকম একটা ওর রকম একটা, এটা হতে পারে না। বিভক্ত না হয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। আমাদের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে হবে, মানবিক অধিকার প্রতিষ্ঠিত সংবিধানেই আছে। এটাই হলো আমাদের মূল লক্ষ্য। আপনারা যদি টেনে টেনে নিয়ে আসেন আমি অমুক, আমি তমুক, আমি, এইটা আবার পুরানো খেলায় চলে গেল। এটা আপনাদের ওই স্বীকার করার জন্য যারা বসে আছে তারা এগুলো স্বীকার করবে। আপনারা বলেন যে আমি মানুষ, আমি বাংলাদেশের মানুষ, আমার সাংবিধানিক অধিকার এই আমাকে দিতে হবে। সব সরকারের কাছে এটাই চাইবেন, আর কিচ্ছু চাই না। ওই একটা খুব করতে আরম্ভ করবেন, তারা আর মজা পেয়ে যাবে। ওই মজার খেলাতে আর আমাদেরকে নিয়ে যাবেন। আমরা এসেছি যে এক মানুষ, এক অধিকার, এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে। সবার সম অধিকার নিশ্চিতে সহযোগিতা চান ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদেরকে একটু সাহায্য করেন, আপনারা ধৈর্য ধরেন। করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন। যদি না পারি আমাদেরকে দোষ দিন। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।